বাংলাদেশকে কড়া বার্তা আমেরিকার বাইডেন প্রশাসনের সংখ্যালঘু আক্রান্তের ঢাকার দায় বার্তা আমেরিকার ঢাকার পরিস্থিতিতে নজর বাইডেন প্রশাসনের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আলোড়ন তৈরি করছে বিশ্বমঞ্চে হিন্দুদের রক্ষা করতে পশ্চিম দেশকে কড়া বার্তা দিয়েছে ভারত। এবার বাংলাদেশের গোড়া পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখার কথা জানালেন আমেরিকা। জাতিভেদে নয়, সব বাংলাদেশিদের নিরাপত্তা দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এমনই বার্তা দিয়েছেন হোয়াইট হাউস। পাশাপাশি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই সে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, সে কথাও ফের মেনে নিয়েছেন আমেরিকা। লাগাতার প্রতিবাদ হলেও বাংলাদেশে এখনো জেলবন্দি ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, আক্রান্ত হয়েছে তার আইনজীবীও। ক্রমাগত হামলা চালানো হচ্ছে মন্দিরে, সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরাম নেই। ভারতীয় হিন্দু জানলে দ্বিগুণ হচ্ছে সেই অত্যাচার। এই পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান কি? গতকাল সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন করা হয় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক জন কিব্রিকে। উত্তরে তিনি বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এমনকি প্রেসিডেন্টও বাংলাদেশের পরিস্থিতির উপর গভীর নজর রাখছেন। বাংলাদেশের গদিচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কিরবি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে। আমরা সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা বাংলাদেশি নেতাদের সঙ্গে আলোচনার সময় ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই স্পষ্ট করে উল্লেখ করেছি। অন্তর্বর্তীকালীন সরকার বারবার ধর্ম ও জাতি নির্বিশেষে সকলের নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। উল্লেখ্য, গত নভেম্বর মাসে হাসিনার শাসনামলের কথা তুলে ধরে হোয়াইট হাউসের প্রাক্তন আধিকারিক লিনসা কার্টিজ জানিয়েছেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ এখন কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। শেষ শেখ হাসিনার রাজনৈতিক পরিকাঠামো উন্নত করার জন্য নানা পদক্ষেপ করেছিলেন। তার সময়ে অনেক আশার আলো ছিল, গণতন্ত্র আরো শক্তিশালী হওয়া নিয়ে আশাবাদী ছিলেন নাগরিকরা। বাংলাদেশের সন্ত্রাসবাদের ইতিহাস রয়েছে। ২০১৬ সালে হোলি আর্টিজানের ঘটনায় আমাদের সকলের মনে আছে। ইসলামিক টেস্ট তাদের কার্যকলাপ বাড়িয়ে তুলেছিল, কিন্তু শেখ হাসিনা খুব কড়া হাতে সন্ত্রাসবাদ দমন করেছিলেন, উগ্রপন্থাকে নিয়ন্ত্রণে রেখেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আবার সেই উগ্রপন্থাই ফিরে আসছে রাজনীতিতে, যা বাংলাদেশের অশনি সংকেত। আঞ্চলিক ক্ষেত্রে কিংবা আমেরিকার জন্য এই পরিস্থিতি উদ্বেগের। বিষয়টি হয়তো সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প অগ্রাধিকার নাও দিতে পারেনি, কিন্তু ট্রাম্প এবং তার দলের এ নিয়ে কিছু করার প্রয়োজন রয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে তুলনায় হাসিনার আমলে যে বাংলাদেশের শান্তি ছিল সে কথা ফের একবার মেনে নিলেন আমেরিকা।